দ্য ডেইলি স্টার সুপার শেফের তৃতীয় সিজনে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছি শেফ এমা ডিনের দেয়া চ্যালেঞ্জের পর সুপার শেফ কিচেন থেকে বিদায় নিলেন রুমা। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে প্রতিটা পর্বে কিন্তু আপনাদের জন্য থাকবে নতুন এক চমক। আজকের চমক কি এটা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছেন, তাও আমরা একটু সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে নিই। এই গানটি নিশ্চয়ই তুমি জানো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এই বাংলাদেশ আমাদের সংস্কৃতিতে এক ধরনের নিজস্বতা থাকলেও রন্ধনেও নিজস্বতা আছে। আমরা আজকে একেবারেই বাঙালি ঘরানার সমস্ত খাবার নিয়ে কথা বলবো, জানবো সে বিষয়ে। আমাদের যে অদ্ভুত অদ্ভুত রান্না আছে, খুব সুন্দর যে রান্না আছে, সেগুলো নিয়ে বিশ্বের দরবারে হাজির হতে চাই। আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, সমস্ত কিছু নিয়ে পৃথিবীকে চমকে দেবার সময় এসছে আজ। এই জন্যে এ সকল আয়োজন। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা বাংলাদেশকে, বাংলাদেশের সঙ্গীতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাচ্ছেন। তেমনই একজন আজকে এই অনুষ্ঠানে আসবেন। আপনাদের তৈরি খাবার খেয়ে তিনি বিচার করবেন। যিনি বাংলাকে পরিচিত করিয়েছেন বাইরে, অসাধারণ গুণী শিল্পী, রবীন্দ্রসঙ্গীতকে যিনি আন্তর্জাতিক মানে নিয়ে গেছেন, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রান্নাঘরে গান আমাদের অনেকেই গেয়ে থাকে, বিশেষ করে গুনগুন করে গান তো গাই। বাঙালি বোধহয় এরকমই, যে তার কাজের সঙ্গে তার সংস্কৃতিকে, তার গানকে, তার সমস্ত শিল্পকে জড়িয়ে নিয়েছে। আপনি এসেছেন এই সুপার শেফ কিচেনে। প্রথমে তো লোভটা সামলাতে পারছি না, যেহেতু আপনি এসছেন এই অনুষ্ঠানে, আমরা সবাই মুখিয়ে আছি আপনার একটা গান শোনার জন্য। এই গানটা শুনে নিয়ে কথা বলি আরো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেলে যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেলে যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা, কোলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া।
লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আজকে আমার এই প্রিয় গানটা শুনেই আমাদের সুপার শেফ কিচেনে আমাদের টাস্ক শুরু হয়েছিল। আমার মনে হয় আজকে রান্নাবাদ দিয়ে গানেই ডুবতে রাজি আছি আমরা। এবং কেন জানি মনে হচ্ছে যে আমাদের গৃহিণীদের সঙ্গে কিন্তু একটা মিল আছে, যে সকাল আমার গেল মিছে, বিকালটাও সেদিকে, সকালবেলা রান্নাঘরে ঢুকে বিকেলবেলা রান্নার দিকেই ধাবিত হতে হয়। এটাই আমাদের জীবন। এমনি পছন্দের খাবার কি কি, মানে আমি বলছি যে বাঙালি ঘরানার। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট খাওয়া নিয়ে খুব একটা যে অ্যাডভেঞ্চারাস না, ইউজুয়ালি ট্রেডিশনাল খাওয়া পছন্দ, তার মধ্যে বিশেষ করে বাঙালি খাওয়া অবভিয়াসলি। বৈশাখের সময় যে খাওয়া দাওয়াগুলো আমাদের উৎসবের মতো হয়, সেইটা সম্পর্কে বাড়িতে কি হয় বা কি খাওয়া হয় সাধারণত? বৈশাখে তো পয়লা বৈশাখের দিনটা আমাদের আসলে উৎসবের দিন। ইলিশ মাছ, পান্তা ভাত, নানান ধরনের ভর্তা ভাজি ইত্যাদি, এগুলো তো সব আমার ধারণা এখন, আমাদের ছোটবেলায় কিন্তু এটা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন আমাদের বাড়িতে হয়, সবাই আমরা ইলিশ মাছ ভাজা, কত হাজার হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কেনা হচ্ছে, ভাজা হচ্ছে। কিন্তু আমার ছোটবেলায় আমার মনে পড়ে না আমরা ওরকমভাবে পয়লা বৈশাখ করেছি বলে। স্বাধীন হওয়ার পর আমাদের এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে যে ক্রমশ একটা পরিবর্তন আসছে আমাদের চিন্তায়, ভাবনায়, মূল্যবোধের দৃষ্টিভঙ্গিতে, সব কিছুর তো একটা সুদূর প্রসারী একটা প্রভাব খাবারের মধ্যেও সেটা এসছে। ইলিশ মাছ, নানা ধরনের শুটকি ভর্তা, এই ভর্তা, এক একজনের বাড়িতে দেখি 100 রকমের ভর্তা, এত যে ভর্তা হয় আমি তাও জানতাম না। তো বন্যা, আমার মনে হয় যে আমরা দেরি না করে রান্নার দিকে যেতে চাই। আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি, কি কি রান্না হবে আপা, সেটা তো নিশ্চয়ই আপনি একটু বলবেন কিভাবে কি করতে হবে। এখন পর্যন্ত সুপার শেফ কিচেনে আমরা অস্ট্রেলিয়ান, ইউক্রেনিয়ান এবং স্প্যানিশ খাবার তৈরি করেছি। আজকে আমরা বাংলাদেশের খাবার তৈরি করব, নিজেদের খাবার তৈরি করব। দেশীয় খাবারগুলিকে একটু নতুনত্বের ছোঁয়া, কিছুটা কৌশল প্রয়োগ কি যে অপূর্ব করে তুলতে পারে তা অবর্ণনীয়। একজন রন্ধনশিল্পীকে করে তোলে পরিপূর্ণ। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক উপাদান। আজকে আমি আশা করব তোমাদের হাতের ছোঁয়ায় সেই উপাদানগুলি বিশ্বের কাছে একটি নতুন রূপে পরিচিতি পাবে। আমার দোয়া রইল সবার জন্য। আপনারা 4টা উপাদান অবশ্যই ব্যবহার করতে হবে। সেই উপাদান 4টা হচ্ছে চাল, ডাল, সবজি এবং যে কোনো আমিষ। এবং এইটা দিয়ে আমাদের যে ঐতিহ্যটা আছে, আমাদের যে স্বাদ, আমাদের যে মানে কৌশল রান্নার, এই জিনিসগুলো আজকে আপনাদের দেখাতে হবে। এর জন্য আপনাদের সময় 1.5 ঘন্টা এবং পেন্ট্রি আপনাদের জন্য ওপেন থাকবে। আপনারা যতবার ইচ্ছা যেতে পারেন এবং জিনিস নিতে পারেন। আপনাদের সবার জন্য থাকলো আমার অনেক অনেক শুভকামনা। আপনাদের সময় শুরু হচ্ছে এই মুহূর্ত থেকে। ম্যাডাম আমাদেরকে 4টা সেগমেন্ট দিয়ে দিয়েছিল, যে একটা রাইস আইটেম থাকবে, একটা ডাল, একটা ভর্তা অথবা সবজি, আর একটা হচ্ছে যে প্রোটিন আইটেম থাকবে। কম্পিটিশনটা ছিল একটু ট্রিকি, যেহেতু আমাদের দেশি রান্না, অ্যান্ড দেশি রান্না সবসময় আমাদের কালচারকে প্রেজেন্ট করে, ওখানে পারফেকশন হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল সবার জন্য।
তুমি কি করছো, তোমার মেনু কি? আজকে হচ্ছে ইলিশ পাতুরি, বাঁধাকপির দোলমা আর খিচুড়ি। কি কি হচ্ছে? ডালের চচ্চড়ি, ইলিশ মাছের নারকেলের দুধ দিয়ে কোরমা। কিন্তু সাবধান থাকতে পুরো যেন না হয়। না না না, এটা মানে পানি থাকবে না, কিন্তু ডালটা আস্ত থাকবে। হ্যাঁ, মাথা মাথা থাকবে। আপনি নিজেও যান, দলও যায়, বিদেশিদের সঙ্গে গান টান করেন। আচ্ছা, এমন কি হয় না যে এখান থেকে বাংলাদেশের কুজিন বা বাংলাদেশের রান্নাবান্না নিয়ে এরকম একটা বড় কিছু করা, যাতে আমাদের বাংলাদেশে যারা খুব এক্সপার্ট বা খুব ভালো রান্না করে তাদেরকে বিশ্বের দরবারে পরিচিত করা? এটা কিন্তু আমার মনে হয় যে এটা সরকারি লেভেলে হয় কিনা আমি জানি না, প্রাইভেট লেভেলে তো একবার আমরাও সেটা ছিলাম যে বাংলাদেশ উইক যখন হয়, বাংলাদেশি কালচার, বাংলাদেশি কুজিন, বাংলাদেশি ট্রেডিশনাল কাপড় চোপড়, ঢাকাই শাড়ি বিশেষ করে এইসব, তো অনেক সময় অনেক জায়গায় আমি নিজে উপস্থিত থেকে দেখেছি যে, এবং কুজিনগুলি তো সবাই খুব পছন্দ করে, বিশেষ করে পিঠা টিঠা খুবই খুবই লোকেরা অ্যাপ্রিসিয়েট করে। এগুলি আসলে আমার নিজের যেটা মনে হয় যেগুলো সরকার এবং প্রাইভেট উভয় লেভেলেই অনেক বেশি সাপোর্ট দরকার এটাকে আরেকটু তুলে ধরার জন্য, আমাদের কুজিন, আমাদের ট্রেডিশন, আমাদের কালচার। ভুনা খিচুড়ি হচ্ছে, সাথে ইলিশ পাতুরি হবে, বেগুন ভাজা আর একটা চাটনি। ভালো দেখতে পাবেন। ভুনা খিচুড়ি, ইলিশ পাতুরি, এইটুকু সময়ের মধ্যে এত কিছু সম্ভব? আই হোপ সো, দোয়া করবেন। কি হবে? বাগারি খিচুড়ি হচ্ছে, তার সাথে হচ্ছে লাউ রুই মাছ সরিষা দিয়ে এবং টমেটো দই দিয়ে। বাহ, আমার অত্যন্ত প্রিয় একজন গায়িকা, যাকে সবসময় টিভির পর্দাতেই দেখতাম। আমি তাকে বলেছিলাম রান্না করতে করতে যে, ম্যাডাম আমাদের একটা গান শোনান, তাহলে আমাদের হয়তোবা আরও রিল্যাক্স লাগবে রান্নার জন্য। তো তিনি আমাকে একটা গান শোনালেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা গাও, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সেটিকে বলি যাতনা ময়। বাবা তৈরি তো? হ্যাঁ, তৈরি। এই মেনু কি? আজকে সাদা ভাত, ভাপা ইলিশ আর সবজি মুগের ডাল। এটা কি একটা লাবড়া মতো নিরামিষ হ্যাঁ, সবজি? নিরামিষ নিরামিষ। আচ্ছা আচ্ছা, নিরামিষ আলাদা একটা ফ্লেভার আছে। লাউ পাতা দিয়ে কি হবে? লাউ পাতা দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব, ও আচ্ছা। আর ইলিশ পোলাও করব। ইলিশ পোলাও, বাবা। আর সবজি ভাজা। কি মেনু কি হচ্ছে? আমি সবজি খিচুড়ি করছি অ্যান্ড ইলিশ ভাপা ইলিশ করছি। ভাপা ইলিশ, আর ওইটা দিয়ে খিচুড়ি। ঠিক। মজাদার বাংলা খাবারের গন্ধে ভরপুর হয়ে আছে আমাদের সুপার শেফ কিচেন। প্রতিযোগীরা আপনাদের কাছে আছে, আর 5 4 3 2 1 স্টেশন থেকে সরে দাঁড়ান। আমার খুব ইন্টারেস্টিং মনে হলো সবাই একদম বেঁধে দেওয়া সময়ের মধ্যে চিন্তা করে বের করা, আর বিশেষ করে আমাদের দেশি রান্না খেয়ে তো আমরা সবাই অভ্যস্ত, কম বেশি সবগুলি জানি, কিন্তু তারপরে বেশ মনে হলো যে তার মধ্যে সবার একটু নিজস্ব চিন্তা এবং পরিকল্পনা তার মধ্যে প্রযুক্ত হয়েছে, বেশ ইনোভেটিভ। তো তাহলে আমরা দেরি করি না, শুরু করি ভোজন পর্ব। তাহলে প্রথম কে আসবে বন্যা? প্রথমে আমি ডেকে নিতে চাই ফাতেমাকে। আমরা মঞ্চে পেলাম আমাদের সাথে রেজানা চৌধুরী বন্যাকে। আন্তর্জাতিক মানের এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে
বহুবার সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, তার অসংখ্য লাইভ কনসার্ট দেখার সুযোগ হয়েছে, কিন্তু তিনি আমার রান্না চেখে দেখবেন, আমার রান্না করা খাবার খেয়ে তিনি বলবেন যে এটা কেমন হচ্ছে, কি লাগছে, এই সুযোগটা কখনো হবে বলে আমি মনে করিনি। কত ইনোভেটিভ দেখছো, আমি যে বলছিলাম। দেখেন খেয়ে। থ্যাংক ইউ। লোভনীয় মনে হচ্ছে তো। আপনার খিচুড়িতে কি কোনো ডিম দিয়েছে? হ্যাঁ, একটু ডিম। বললেস তো। জি। আপনার মাছটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনি টমেটো যে স্টাফটা করেছেন জি, এটাও মজা হয়েছে, থ্যাংক ইউ। কিন্তু আপনার খিচুড়িতে আপনার কাছে কি মনে হয়? আমার খিচুড়িটা একটু ঝাল লেগেছে, কিন্তু ওই স্টাফড টমেটোটা খুব ভালো, দোলমার মতন খুব ভীষণ টেস্টি। এই ধনিয়া পাতা রসুনের ছেচকিটা খুব একটা ইনোভেটিভ, আর এই মাছটাও টেস্টটা খুব ভালো যে। গুড। আমরা কি খিচুড়ি সাধারণত ভর্তা দিয়ে খাই? খুব কমন না বোধহয় নাকি? না খাই, একটা আছে না রসুনের ভর্তা করি, আরেকটা আছে পেঁয়াজের ভর্তা করি। পেঁয়াজ, একটু শুকনো মরিচের গুঁড়ো, তারপরে আপনার সরষের তেল, সাথে লেবুর রস দিয়ে একটা পেঁয়াজের খুব সুন্দর ভর্তা করা হয়, ওটা খাওয়া হয়। হয়তো সেটার জায়গায় ও নতুন একটা কিছু দিয়েছে আর কি। থ্যাংক ইউ। শিবানী, এত খাবো কি করে? ভাই, মনে আছে আপনি শিবানীর কাছে পাঁচফোড়ন দিয়ে সবজি খেতে চেয়েছিলেন? ভেজিটেবল ইজ লাভলি, আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ যে তুমি আমার কথা রেখেছো। কি ভাপা ইলিশ? ডালটা যখন খালি খেলাম একটু নুনটা বেশি ছিল, তখন যখন ভাত চাল দিয়ে। দিয়ে খেলাম তখন ইট ওয়াজ ফাইন। তখন ঠিক, বেগুনটা খুব সুন্দর হয়েছে, বেগুনটাও সুন্দর হয়েছে, খুব ভালো, কিন্তু খুব সফট। আপনি যে পায়েসটা করেছেন, আমি পার্সোনালি পছন্দ করি। পায়েস মানে হচ্ছে চালটা গলা গলা থাকবে, মুখে দিব গিলে নেব। আমার মতো আরও অনেকক্ষণ কুক করা দরকার ছিল, কিন্তু প্রেজেন্টেশন খুবই ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি ডেকে নিচ্ছি রাফিয়াকে। পোলাওটার মধ্যে কিছু দেওয়া আছে আর নাকি? হ্যাঁ, আমি কি? বেলি ঘি দিয়েছো না? হ্যাঁ, তেজপাতা, ঘি, যখন নামাবো তখন একটু ঘি ছড়িয়ে দিয়েছি। বাহ, গন্ধটা ভালো বেরিয়েছে কিন্তু। ওই যে ঘিয়ের গন্ধটা। এবং এটা নর্মাল শিম ভর্তা থেকে শিমের বেশ, ভর্তা? হ্যাঁ, বেশ ভালো। খেতে। প্রত্যেকটা আইটেমের সাথে ভাত ছাড়া চলে না। খুব ভালো টেস্ট। থ্যাংক ইউ ম্যাম। ইলিশের ফ্লেভারটা খুব ইনট্যাক্ট পাওয়া যাচ্ছে, মানে রান্না করে ইলিশের যে ফ্লেভার থাকে। আমার মনে হয় এটা একটু এই পরিমাণ অনুসারে একটু কম দিলে বোধহয় পারত। পেঁয়াজটা ওভার পাওয়ারিং হয়ে গেছে মনে হচ্ছে। আর ইনফ্যাক্ট তোমার রাইসটার সাথে এটা দরকার ছিল না। রাইসটা ইটসেলফই সাফিশিয়েন্ট। ওই যে ফ্লেভারটা তুমি দিয়েছো খুব ভালো এসেছে। ওইটার সাথে এটা না দিলেও চলতো।
রাফিয়া একই কথা, সবই ভালো ছিল, প্লেটিংটা খুব বিশ্রী হয়ে গেছে। ঠিক আছে রাফিয়া, ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জিনিয়া, এটা তো আমার একার জন্য, উনি খাবে কি? তারপর আরো বাকি দুজন তো আছে। কি মানে এইটুকু ট্রাই করেছো এতক্ষণ ধরে? স্যার একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। কেন নার্ভাস হবে কেন? হয়ে গেছে। পাতুরি এটা কি ভেজে করেছো নাকি ভাপে? ভেজে করেছি। একদম মানে প্যান ফ্রাইড, মানে পুরো। জিনিয়া, Yes, sir. প্রতিযোগিতার এই পর্যায়ে এসে এটা কি ঠিক? I know, sir. এখন প্রতিটি মুহূর্তে তোমাদেরকে কি বলবো, একটু সামান্য ভুল, সামান্য ঝুঁকি ছিটকে পড়ে যাবে। পাতাটা ভাজার ফলে লাউ পাতার যে একটা ফ্লেভার ওটা চলে গেছে, ঢোকেনি? ওটা যদি তুমি স্টিমে করতে এটা হ্যাভ বেটার, ওই গন্ধটা মাছের মধ্যে ঢুকতো। আর খিচুড়িটার টেস্টটা ঠিক ছিল, একটুখানি ব্ল্যান্ড মনে হয়েছে আমার আর কি। Okay, ma'am. ইলিশ মাছে মানে আপনি যে সরিষা দিয়েছেন, প্রথমে একটু আমার ভয় লাগছিল সরিষাগুলো গোটা থেকে গেছে, কিন্তু আপনার ইলিশ মাছের সরিষাগুলো গোটা থাকার ফলে যেটা হয়েছে, যখন আমি দিচ্ছি আমার যখন কামড়টা পড়ছে আমার নিজের কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। আমি ডেকে নিচ্ছি নিজামুলকে। কি বানিয়েছেন? ইলিশ পোলাও, ডালের চচ্চড়ি আর হচ্ছে সবজি ভর্তা। যায় কম্বিনেশনটা একসাথে যায়? ইলিশ পোলাও, ডালের চচ্চড়ি, না স্যার। সাথে আবার ভর্তা। পোলাওয়ের সাথে ভর্তা আপনি খান? পোলাও তো হয়নি। ডালের চচ্চড়িও হয়নি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আপনি ভালো কাজ করেন, এরকম একটা জায়গায় আপনি এটা কি করলেন? স্যার সময় মতো ম্যানেজ করতে পারিনি, আমি অনেক আস্তে আস্তে কাজ করছিলাম, দেন তাড়াহুড়ো করতে গিয়ে সব কিছু অন্যরকম হয়ে গেছে। যেমন আমার কিচ্ছু আসলে তোমাকে বলার নেই, একেবারে কিছুই বলার নেই। বেসিক জিনিসটাই তুমি করতে পারো নি। ঠিক আছে, আসো। মাসুম, পাতুরি করেছো বুঝতে পারছি, তো পাতুরিটা খুলে দেওয়ার কারণটা কি? ভিতরে ইলিশটা আছে এটা দেখানোর জন্য। সেটা তো কোনো দরকার নেই। বাঙালি খাবারের মধ্যে কি পাতুরি এভাবে খুলে দেয় কেউ? তা তো দেয় না। খুব সাধারণ, এখানে সবাই কিছু না কিছু ইনোভেটিভ করছিল। এভরিবডি প্রেজেন্টেড সামথিং, তাদের কিছু ইনোভেশন। এইটার মধ্যে আমি কোনো ইনোভেশন, কোনো দিক থেকে কোনো কিছু ইনোভেটিভ পাইনি, একদমই অতি সাধারণ। লাভলি। দেশি হার্ব রাইস রান্না করতে প্রথমে তেলে পেঁয়াজ রসুন সতে করেছি, এরপর পুদিনা পাতা ও ধনে পাতা নিচের শক্ত অংশ ব্লেন্ড করে দিয়েছি। স্টাফ টমেটো করার সময় ইলিশ মাছের সিদ্ধ কিমা দিয়ে সর্ষে ইলিশ রেঁধেছি। টমেটোর ভেতর স্টাফড করে সরিষা তেলে সতে করেছি। সবজি করেছি সর্ষে ফোড়ন ও নারিকেল দুধ দিয়ে। ডাল চচ্চড়িতে রাইসের সাথে টক স্বাদ আনার জন্য টক দই ব্যবহার করেছি।
তোমার প্লেটটা সত্যি কথা বলতে দেখতে খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। ইনোভেশন অবশ্যই আছে, একটু একটু করে গুছিয়ে গুছিয়ে তুমি একটু টুইস্ট অ্যান্ড টার্ন করে করে সুন্দর করে করেছো, মন্দ লাগেনি আমার। থ্যাংক ইউ। ইলিশ মাছ টমেটো দুইটারই সুন্দর একটা গন্ধ, সুন্দর একটা কম্বিনেশন, ভাতের রং খুব সুন্দর, প্রেজেন্টেশন খুব সুন্দর, আমার একটা ছোট্ট হচ্ছে আপনার ডালে। ওভারঅল রিয়েলি গুড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। গুড। রাইস ইটসেলফ ইজ সামথিং খুবই ইউনিক। এই টমেটোর মধ্যে ইলিশ মাছের কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে, টমেটোর কালারটা খুব ইনট্যাক্ট আছে, ভেরি নাইস। তো রাইসটা জবাব নেই, কোয়াইট নাইস। It's a good learning for us. খুব ভালো, খুব ভালো। Thank you. থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি হাসিনাকে। আইডিয়াটা ভালো, কিন্তু নারকেল দুধের যে গন্ধটা এটা খুব লস্ট হয়ে গেছে। খুব ইলিশ মাছের একটা শুরুয়া বা ঝোল আমার ইমিডিয়েট খাওয়ার পর এটা মনে হয়েছে। আর এটাকে অস্বীকার করতে পারছি না, কিন্তু আবার টেস্ট বার্ডে গিয়ে খুব সাংঘাতিক কিছু মনে হচ্ছে না। শুরুটা বেশি হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয়। ইলিশ মাছ করেছো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু একটু ব্যালেন্সের অভাব আছে। সবজি ভালো হয়েছে নিঃসন্দেহে, খুবই কালারফুল হয়েছে, রঙগুলো টস করছে একদম, সেটা ঠিক আছে। ঝোলের মধ্যে ইলিশ মাছ আমি খাইনি, কিন্তু আমার ভালো লাগলো, বেশ টক মিষ্টি, টক না বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব, ভালো লাগছে। নারকেল আমার এমনিতে ফেভারিট। ঠিক আছে। আমাদের এখানে আন্তর্জাতিক মানের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আছেন। আমরা অনেক খুশি, আমরা অনেক কৃতজ্ঞ আপনার প্রতি, এবং এই সুপার শেফ কিচেন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনি এসে আমাদেরকে এবং প্রতিযোগী সবাইকে নিশ্চয়ই উৎসাহিত করেছেন, তাই নয় কি? যাই হোক, যে খাবারগুলো আমরা খেয়েছি তার মধ্যে একটি অবশ্যই সর্বোত্তম হয়েছে, এবং তিনি রেজওয়ানা চৌধুরী বন্যার কাছ থেকে তার স্বাক্ষরিত ব্যাচ নিয়ে যাবেন। কে সেই সর্বোত্তম খাবারটি তৈরি করেছেন আমরা আমাদের অতিথির কাছ থেকে শুনবো, তিনি তাকে ব্যাচ পরিয়ে দেবেন। বন্যা। তারেক ভাই, আপনার কথার সূত্রে বলতে চাই যে সুপার শেফ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি নিজে অত্যন্ত কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ চিত্তে আমার ধন্যবাদ জানাচ্ছি সমস্ত এই পরিবারকে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষের জীবনকে সামনে এগোতে সাহায্য করে। এই যে আপনি, আমি জানি না কে যাবেন, যিনি যাবেন তিনি এই অভিজ্ঞতাটাকে তার আগামী জীবনে কাজে লাগাবেন, এইটুকুই প্রত্যাশা করব। আর সবচাইতে ভালো লেগেছে আমার লাভলির প্রেজেন্টেশন, অত্যন্ত অভিনব, অত্যন্ত শক্তিশালী একটা অভিনবত্ব ছিল, ক্রিয়েটিভিটি ছিল, নিজস্বতা ছিল, খুব ভালো লেগেছে। আজকে আমি এই ফিল করেছি যে আমি আমার বাসায় বৈশাখ পালন করছি আমার পরিবারের সাথে, এবং রান্নাটাও আমি তাদের কথা মাথায় রেখেই করেছি। অ্যাওয়ার্ডের মতো আমার কাছে এটা। তো আমি চাই আমি এরকম আরও অনেক অনেক ব্যাচ নিতে পারি। আমি এখানে এসেছি, আমার এখন সে স্বপ্ন নতুন করে যাচ্ছে যে আমি এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। এবার তিতার পালা। আজকে আমাদের সুপার শেফ কিচেন থেকে একজনকে যেতে হবে, সেটা আমরা সবাই জানি, খেলার নিয়মও তাই। আমি এখন তিনজনকে ডেকে নিচ্ছি, আমার সামনে চলে আসবে। মাসুম, জিনিয়া, নিজামুল। বটমে ডাকার আগে থেকে আমি বুঝতে পারছিলাম যে আজকে আমার
শেষ। বাট আমি বুঝতে পারতেছিলাম যে না, যে আমি আসলে কিভাবে বুঝাবো, যে কি বলবো, কি বুঝাবো, আমি কিভাবে এক্সপ্রেস করব। ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলাম, টোটালি ব্ল্যাঙ্ক। নিজের ফিলিংসের দিক থেকে, স্পিচের দিক থেকে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। মাসুম, জিনিয়া, নিজামুল, যখন আমি প্রথমে বলেছিলাম আজকে আমরা আমাদের বাংলাদেশি খাবারগুলো করব এবং ওটার মধ্যে একটা বৈচিত্র্য আনার জন্য, কি মনে হয়েছিল তোমাদের? একজন একজন করে বলো। জিনিয়া বলো তো, কি মনে হয়েছে, কি করব, কি করতে ম্যাম, পারি? আমি একটা প্ল্যানিং করেছিলাম আরেকটা, তারপর আমার প্ল্যানিংটা লাস্ট মোমেন্টে চেঞ্জ করতে হয় কিছু জিনিসের জন্য, তাই আমার টেকনিক্স মানে ভুল হয়ে গিয়েছিল। টেকনিক্সের জন্যই ডিশটা পুরা ডাউন হয়ে যায়। আমি আসলে প্ল্যানটা করেছিলাম চাটনিটা সহ, কারণ চাটনিটা আমি যে পাতুরিটা করেছি পাতুরির উপরে যাইতো, যে আমার পাতুরির টেস্টটা এবং প্লেটের ডেকোরেশনটা চেঞ্জ হয়ে যেত। যেহেতু আমি সেটা পারফেক্টলি দিতে পারিনি, এটা আমার লেকিংস। আমি যখন শুরু করেছিলাম অনেক আস্তে আস্তে করছিলাম, সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি, অনেক আস্তে আস্তে করে শেষ মুহূর্তে এসে মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিলো। ওই টেনশনে বাদবাকি ডিশগুলো অটোমেটিক একটার পর একটা ভুল হয়ে গেছে। ভুল হতে থাকলো। ছোট ছোট ভুলগুলি অনেক বড় হয়ে যেতে পারে, প্রথম দিন থেকে বলে আসছি। জিনিয়া, তুমি একদম অল্পের উপর দিয়ে বেঁচে গেছো, আগামীতে খুব সাবধান, সাংঘাতিক সাবধান। ঠিক আছে, তুমি স্টেশনে চলে যাও। মাসুম এবং নিজামুল, একজনকে আজকে চলে যেতে হবে। মাসুম, তুমি সেফ। নিজামুল, তুমি আজকে আমাদেরকে ছেড়ে যাচ্ছ। তুমি তোমার নিজের ভুলগুলো নিজেই জানো, বুঝতে পারছো সব কিছুই। রূপচাঁদা, দ্য ডেইলি স্টার সুপার শেফের পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে, যাবার সময় নিয়ে যাও। আগামী পর্বে শুধুমাত্র আপনাদের জন্য কি আয়োজন রয়েছে দেখার জন্য থাকবেন আমাদের সঙ্গে, চোখ রাখবেন এনটিভির পর্দায়। ধন্যবাদ এবং শুভরাত্রি।